হাদিসকে জবাই করার কয়েকটা অস্ত্র আছে। সেটা হলো কেন, যেহেতু, সেহেতু, তবে, অতএব, সুতরাং। এই কয়টি পদ্ধতিতে হাদিসকে জবাই করা হয়। যেমন ধরেন, এটা একটা হাদিস আমি উল্লেখ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো সালাতই হবে না। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা উল্লেখিত শব্দগুলি দিয়ে করা যায়। যদি ব্যক্তি ইমামের পিছনে হয় তবে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কারণ ইমামের কিরাত মুক্তাদির কিরাত, যেটা জয়ীফ হাদিস। সুতরাং ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই। অতএব সিদ্ধান্ত গৃহীত হলো যে আহলে হাদিসদের ফতোয়া সঠিক নয়। তো এই যে শব্দগুলো ব্যবহার করে হাদিসগুলোকে যে হাজারবার করে কুরবানি করা হচ্ছে, এই হাজারবার কুরবানি করার যে মন্ত্রগুলো আছে ফিকহের কিতাবে যেগুলো আছে, যেমন বলা হয়েছে শরীয়তের দৃষ্টিতে যেটা পাওয়া যায়, আমরা যেটা পাই যেটা, বা খরাজা মিনাস সাবিলাইন, সাবিলাইন থেকে যা বের হয় তাতে ওযু ভঙ্গ হয়ে যায়। মানুষের দেহের কোথাও যদি ঘা হয় বা কোথাও যদি অন্য কোনো অসুখ হয় এবং যেখান থেকে যদি মল বা পুজ বের হয়ে যায়, তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে, আর কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু ফিকহের কিতাবে তথা কুদরিতে বলা আছে, যদি ওই পুজটা 1 দিরহাম পরিমাণ হয় তবে ওযু ভঙ্গ হয়ে যাবে। তো এই যে যদি মদি যতগুলো দিয়ে হাদিসকে জবাই করা হচ্ছে, সরাসরি হাদিস গ্রহণ করার মতো মানসিকতা নেই, সরাসরি শরীয়ত গ্রহণ করার মতো মানসিকতা নেই। যারা সরাসরি শরীয়তের কথা বলেন, যারা কোরআন সুন্নাহর কথা বলেন, তাদেরকে আল্লাহ রাসূলের মতোই ধমক দিয়ে বলছেন। আল্লাহ রাসূলকে তো বলছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ইনসাফ করো, তুমি ইনসাফ শেখো নাই। আল্লাহ রাসূলকে যারা ইনসাফ শিক্ষা দেয়, আজকেও যারা হাদিসের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, ওই দলের অনুসারীরা, ওই দলের চামচারাই আজকে তাদেরকে ফতোয়া শিক্ষা দিতে চায়। এবং তারা নাকি বলে ইহুদিদের দালাল বা ইত্যাদি ইত্যাদি, ইহুদিদের থেকে টাকা পাওনাদার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু আমি যদি ইতিহাস সামনে খুলে রাখি, ইহুদিদের দালাল হিসেবে তাদেরকেই প্রমাণ করা যায় যারা কোরআন সুন্নাহ মানতে চান না। কারণ ভারতবর্ষে যখন আজাদী আন্দোলন হয়, যখন মুসলিম হিন্দু অর্থাৎ ব্রিটিশ তাড়ানোর আন্দোলন হয়, তখন দেওবন্দিরা কোনো ভূমিকা রাখতে পারেননি, কোনো ভূমিকা রাখতে পারেননি। আপনি যদি পর্যালোচনা করে দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যতগুলো নেতা ছিলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ বলেন, এরপরে শায়েখ আমিরুল ইসলাম বলেন, শায়েখ আশরাফুল ইসলাম বলেন, সকলেই আহলুল হাদিস ছিলেন এবং সকলেই সালাফি ছিলেন, সকলেই কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। ফকিহবিদরা কোনোদিন কখনোই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা অংশগ্রহণ করেননি, বরং তারা ব্রিটিশদের বশ্যতাই স্বীকার করেছিল। সুতরাং এটাকেই বলা হয় আল জাহলুল মুরাক্কাব, সত্যের বিপরীতে মিথ্যাকে প্রকাশ করা, উপযুক্ত জায়গাকে ব্যবহার না করে অনুপযুক্ত জায়গাকে ব্যবহার করা, এটাকে বলা হয় আল মুরাক্কাব। আজকেও জিন্দিক মার্কা লেখকের কতগুলো জিন্দিকানি বই আছে, কতগুলো জিন্দিকানি বই আছে। আশেক মাসুকের পরিচিতি, তারপরে 12 চাঁদের ফজিলত, 13 চাঁদের ইমারত, তারপরে আপনার ওই যে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, হিকায়াতে সাহাবা ইত্যাদি ইত্যাদি বই পুস্তকগুলো আমাদের মাঝে আছে। তারপরে কি করিলে কি হবে, মাইক দিয়ে যখন বলে যায় তখন তো আমাদের গা শীতল হয়ে যায়, বাবা একটা যদি দোয়া পড়ি তো আমার জিন্দেগি তো খালাস হয়ে যাবে। নেই না বই 10 টাকা দিয়ে, কিন্তু 10 টাকা দিয়ে বই নিলেন, কিন্তু আপনি তো পাপে জারিয়া রাজি করলেন, পাপে জারিয়া এটা আপনি সৃষ্টি করে দিলেন। আপনি বইটার প্রতি যতদিন বিশ্বাস থাকবে, কোন ব্যক্তি যদি বলে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ সঠিক বই, তাহলে সে পাপী হবেন। কেউ যদি বলে 12 চাঁদের ফজিলত সঠিক বই, সে পাপী হবেন। কারণ 12 চাঁদের ফজিলতে শবে বরাতের যতগুলো ফালতু, যতগুলো মিথ্যা কথাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া আছে। মুকসুদুল মুমিন, বেহেশতের পথ, 12 চাঁদের ফজিলত, এই সব বইগুলোতে। তাহলে এইসব বইগুলো আমাদের ঘরে ঘরে তাকে তাকে মর্যাদার সাথে আমরা রক্ষা করছি, আর কোরআন সুন্নাহর বা কি দরকার আছে? বলেই দেওয়া আছে 12 চাঁদের। এক সময় তো আমরা জানতাম, ছোটকালে জানতাম, আমাদের আত্মীয় স্বজনদের বাসায় থাকতো যে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ সবসময় পড়তেন, সকাল সন্ধ্যা, মানে কোরআন তেলাওয়াত করার মতো তারা পড়তেন। হয়তোবা এক সময় আস্তে আস্তে সেগুলিকে বাতিল করে দেওয়া সম্ভব হয়েছে। তবে আজকেও আমি আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করতে চাই, যাদের বাড়িতে যেভাবেই হোক না কেন আশুক মাসুকের বর্ণনা
এরপরে জর্দাপুরী, তামাকপুরী, যতগুলো পুরীর বই পুস্তক আপনার বাড়িতে আছে, এবং যতগুলো 12 চাঁদের 13 ফজিলত, এবং আরো যতগুলো মুমিনের পরিচয়, জান্নাতে যাওয়ার সহজ উপায়, যতগুলো বই আছে সবগুলো বইকে আপনি পুড়িয়ে সারখার করে দিন, এটার জন্য আপনি সওয়াব পাবেন। তাহলে যে খলিফা মুতাজিদ বিল্লাহর মতো একটা বাপের বেটার মতো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।